ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এটা ভেবে যে আজকে আপনাদেরকে আমি জানাবো যে আমি যে 50 কেজি ওজন কমিয়েছি, সেই ওজন কমানোর পরে অর্গানিক খাবার খাওয়া আজকে থেকে আমার শুরু হচ্ছে। কারণ ঈদের পরে আমার অর্গানিক খাবার কয়েকদিন ব্রেক চলেছিল, আমি খাই নাই। আপনারা তো জানেন যে আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, সেহেতু খুব বুঝে ওয়েল অ্যারেঞ্জড ওয়েতে, ম্যানেজেবল ওয়েতে খাবার খেতে হয়। তো এখন আমি আবার সেই অর্গানিক খাবারগুলো খাওয়া শুরু করব ভিউয়ার্স। তো আর আজকে আমার আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে আবার একটা বায়না করেছে যে ওকে একটা রেসিপি করে দিতে হবে। সেই রেসিপিটা আবার ভিউয়ার্স আমি ওর কাছেই শিখেছি, মানে রেসিপিটা আমি নিজে পারি না, ওর কাছে শিখেছি কিভাবে এটা বানাতে হয়। তাহলে ভিউয়ার্স চলুন ওকে জিজ্ঞেস করি। হ্যালো বাবা, আর ইউ বিজি? ভেরি বিজি। আচ্ছা ওকে, তোমার পছন্দের একটা রেসিপি বানাতে যাচ্ছি। যদিও ডিসাইড করেছি যে আমি বানাবো, কিন্তু তোমার পছন্দেরই। বলো তো সেটা কি? তুমি মনে হয় জানো, তোমাকে আমি বলেছি। বাটার চিকেন? ইয়েস, বাটার চিকেন। তো বাটার চিকেন রেসিপিটা কিভাবে করতে হবে তুমি কি আমাকে গাইড করবে? না লাগবে না, আপনি নিজে বানান। আমি নিজে বানাবো? তাহলে আমি আমার কনসেপ্ট থেকে বানিয়ে ফেলি, তাই না? আর ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। বাটার চিকেন, সো বাটার তো লাগবে। আমার এই অর্গানিক বাটারটাই আজকে ইউজ করব। তো এই বাটার বের করে নিলাম, আর সেই সাথে মুরগির মাংস বের করতেছি ভিউয়ার্স। আমি নরমালি কিছু মুরগির মাংস কেটে রেডি করে রেখেছি, এই যে এগুলো দিয়ে বানাবো। কিন্তু ব্যাপার হচ্ছে কি, বোনলেস চিকেন দিয়ে বানালে ভালো হয়, কিন্তু আমি বোনলেস না, বোন সহই রান্না করব। তো পরিমাণে একটু বেশি হবে। চলে আসুন আমার রান্নাঘরে, আমার ডিশ রেডি করাই আছে। এখন জাস্ট আমি অন করে দিব, আর হচ্ছে এখানে আমি বসিয়ে দিব। ও আমার আরেকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা আমি নিয়ে আসি। আর তা হচ্ছে আমার একটু টক দই লাগবে। আমার ছেলে তো বলেছে যে রেসিপিটা আমার কনসেপ্ট থেকে করতে, কিন্তু বাটার থাকতে হবে, এটা সে কিন্তু আমাকে বলে দিয়েছে। ভিউয়ার্স, এখন আমি এই চিকেনটা তো ওয়াশ করাই আছে সুন্দর করে। এখন এর মধ্যে আমি একটু জাস্ট দই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন ভিউয়ার্স, আমি একটু দই দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার ছেলে অবশ্যই পছন্দ করবে, কারণ আমি রেসিপি যেভাবেই করি না কেন ওর কাছে খুবই পছন্দেরই হয়। তো আমি দই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম ভিউয়ার্স। এখন এটা আমি এই ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডিশের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি অন করে দিলাম। এটা এখন মুরগিটা যাতে একটু সিদ্ধ হোক। মুরগি সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আমার টক দই দেওয়া হয়ে গেল। ও হ্যাঁ, এর মধ্যে একটু লবণও আমি দিয়ে দিব ভিউয়ার্স। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে একটু লবণও আমি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে সুন্দর করে আমি মুরগিটা মাখিয়ে এটা সিদ্ধ করতে দিলাম। তো এটা আমি এখন বন্ধ করে দিই। এই যে বন্ধ করে দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে বাটার চিকেনের কোনো আইডিয়া থাকলে আমাকে জানাবেন। আমি কিন্তু আসলে নিজের কনসেপ্ট থেকে করতেছি। আর আমার ছেলে আমাকে একটু একটা মানে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে যে বাটার চিকেন বানাতে হবে। একবার দেশের বাইরে গেলাম যখন, কোন দেশে যেন গেলাম, থাইল্যান্ডে যে ও বাটার চিকেন, সরি ভুল বলছি, শ্রীলঙ্কা গিয়েছিলাম। তো শ্রীলঙ্কা যে ও বাটার চিকেন খেয়ে আসছে, খেয়ে আমাকে আইডিয়া দিয়েছে আম্মু বাটার চিকেন করবেন এবং বাটার দিয়ে করবেন। তো ওর আইডিয়া নিয়ে আমি আর কি নিজের কনসেপ্ট থেকে করতেছি। মুরগিটা হতে হতে দেখি আমার ছেলের সাথে আর একটু মিট করে আসি। ওকে বলি যে বাটার চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। বাবা, ইউর রুম ইজ টু ডার্ক। হ্যাঁ, এত অন্ধকারে বসে থাকো কেন? ও আসলে এই যে ভিউয়ার্স, এই ডিম লাইটটা দিয়ে আর ওর এই কালারফুল মনিটর দিয়েই রুমটাকে লাইটিং করে রাখতে চায়, তাই না বাবা? আজকে আমার এই ক্যাবিনেট থেকে কি নিব বলেন তো? এই যে রাঁধুনি গুঁড়া মশলা মুরগির। আমি নর্মালি রেডিমেড মশলা দিই না, তবে কোরমা, রেজালা বা রোস্ট করতে গেলে না একটু শর্টকাটে করার জন্য আমি রাঁধুনি মশলা দিয়ে দিই।
ভিউয়ার্স, আমার এই যে মুরগিটা দেখেন এখন অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তো আমি চুলা অফ করে দিচ্ছি। এখন মুরগিটা আমি নামাই ফেলতেছি। এই যে নামাই ফেললাম। এখন করব কি, আমি মুরগিটাকে এই বোলের মধ্যে ঢেলে নিব। মুরগিটাকে জাস্ট এই বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এই ডিশের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তো আমার সরিষার তেল আমি বের করে নিই ভিউয়ার্স। আপনারা তো জানেন যে এখানে আমার সব মশলাগুলো থাকে। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হতে থাক, আর আমি পেঁয়াজ কুচি করেই রাখছি। একটু পেঁয়াজ কুচি ফ্রিজ থেকে নিয়ে আসি ভিউয়ার্স। আমার পেঁয়াজ কুচি আগে থেকেই করা আছে। আপনারা তো জানেন আমি কাজের ফাঁকে ফাঁকে পেঁয়াজ কুচি বলেন, মশলা বলেন, সব কিছু রেডি করে রাখি। তো এই যে অল্প কিছু পেঁয়াজ কুচি আছে। আমার ফ্রিজে কিন্তু শিলপাটাতে বাটা পেঁয়াজ বাটাও রাখছি। যদি আর্জেন্ট বা ইমার্জেন্সি কেসে পেঁয়াজ কুচি না থাকে, আমি সেক্ষেত্রে পেঁয়াজ বাটা দিয়ে দিই। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নাড়বো, আর এর মধ্যে রাঁধুনি গুঁড়া মশলাটা, রেডিমেড মশলাটা আমি দিয়ে দিব ভিউয়ার্স। এর মধ্যে একটু সামান্য বাটা মশলাও আমি দিব, তবে গুঁড়া মশলাটা একটু দিয়ে দিই। আমার ছেলে আবার বলেছে বাটারটা যাতে একটু ঝাল ঝাল হয়। আগে একবার করেছিলাম ভিউয়ার্স, তখন একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, কিন্তু ও বলেছে আম্মু শ্রীলঙ্কাতে যেটা খেয়েছি সেটা কিন্তু একটু ঝাল ঝাল ছিল, আপনি একটু ঝাল ঝাল করবেন। জানি না কিভাবে করবো, তবে চেষ্টায় থাকি, দেখা যাক কি হয়, আমার ছেলে কতটা পছন্দ করে। এখন আমি বাটা মশলা নিব। তো বাটা মশলা নেওয়ার জন্য ফ্রিজের কাছে এসেই করলাম। এই যে ভিউয়ার্স, রসুন বাটা দিব না, শুধু আদা বাটা একটু সামান্য দিব, যাতে টেস্টটা একটু ভালো হয়। তো আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়তেছি ভিউয়ার্স। আর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিব। তো গোলমরিচের গুঁড়ো এই যে আমার ক্যাবিনেটে ছিল, এখান থেকে বের করে নিলাম। এই কিছু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স। আর কি দিব সেটা চিন্তা করতেছি। এর মধ্যে মরিচের গুঁড়ো দিতে হবে, কারণ আমার ছেলে তো ঝাল খেতে চেয়েছে, সে মিষ্টি খেতে চায় নাই। তো বাটার চিকেন ঝাল না মিষ্টি আসলে আমি তাই জানি না। শ্রীলঙ্কাতে ও খেয়েছিল, আমি কিন্তু খাই নাই, কাজে আমি টেস্টও বুঝতে পারতেছি না। ও আমাকে যে টেস্ট বলতেছে সেই টেস্টটাই আমি করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমার ছেলে স্ট্যাম্পের মধ্যে এখন বল খেলতেছে, ওর স্ট্যাম্প এখানে বসিয়ে দিয়েছে। এই যে বাবা, তোমার বাটার চিকেন কিন্তু আমি প্রসেসিং শুরু করে দিয়েছি। কেমন হবে জানি না, ঝাল করার চেষ্টা করছি। তুমি তো শ্রীলঙ্কায় খেয়েছিলে, আমি তো খাই নাই, টেস্টটা তুমি ভালো বুঝবে। তো মা যেটা রান্না করবে সেটাই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন এই মশলার মধ্যে আমি হচ্ছে এই যে মুরগিগুলো সব দিয়ে দিলাম ভিউয়ার্স। আসলে বোনলেস চিকেন দিয়ে সে বাটার চিকেন খেয়েছিল, কিন্তু আমি তো বোন সহ রান্না করতেছি। তবে বাটার চিকেনের টেস্টটা যদি ও একটুও পায় আর খুশি হয়, তাহলে আমি ভাববো যে আমার রান্না সাকসেসফুল হয়েছে। যা হয়েছে কি, মানে বাসায় সব জায়গাতে কাপড় চোপড় মেলে রেখেছি, মানে বৃষ্টি হয়েছে, এখন আষাঢ় মাস শুরু হয়ে গেছে না, তো দেখা গিয়েছে আমার ঘর এখন খুব একটা অর্গানাইজড হইতে নাই, একটু এলোমেলো আছে। এখন একটু চিনি দিয়ে দিই আমার মুরগি গোস্তের মধ্যে। অল্প একটু চিনি দিব, কারণ মিষ্টিটা কম হবে, ঝালটা বেশি হবে। ও যেহেতু ঝাল খেতে চেয়েছে। ভিউয়ার্স, আজকে আমি কিন্তু খাবো, মানে আমার যখন খাওয়ার টাইম হবে, আমি তো দিনে একবারই খাই, আজকে আমি অর্গানিক খাবারই খাবো। তো আপনাদেরকে দেখায়, আমার সব অর্গানিক খাবার কিন্তু রেডি করা আছে। এই যে ভিউয়ার্স দেখুন, সেদিন ব্ল্যাক রাইস রান্না করেছিলাম, ব্ল্যাক রাইস, এই যে ফ্রিজে ব্ল্যাক রাইস রান্না করা আছে, আমার র ভেজিটেবল অর্গানিক উপায়ে রান্না করা আছে, তারপর গরুর জিব্বা এখনো বেশ অনেকখানি রান্না করা আছে। তো আমি সব অর্গানিক খাবারগুলোই খাবো। আর আমার আর যেসব অর্গানিক ফুড আছে আপনারা তো দেখেছেন, ওই যে ওখানে সব অর্গানিক খাবারগুলো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে কোকোনাট অ্যামাইনাস, অ্যাপল সিডার ভিনেগার, যা যা আছে, তারপর সবজির উপরে এই যে অলিভ অয়েলটা দিয়ে আমি খাবো। এই অর্গানিক খাবারগুলো আজকে আমার খাওয়া হবে। আর এই যে বুলেট কফি বানাই খাবো। বুলেট কফির মধ্যেও কিন্তু ভিউয়ার্স আমি ঘি দিই, অর্গানিক ঘি। ও, আমার ছেলের বাটারটা দিয়ে দিই, বাটার চিকেন বানাচ্ছি, তাহলে বাটার তো দিতেই হবে ভিউয়ার্স। তো আমার এই অর্গানিক বাটারটা এখন ওর বাটার চিকেনে দিয়ে দিই।
বুলেট কফি কিন্তু ভিউয়ার্স বাটার দিয়েও বানানো যায়, কিন্তু আমি খাই আসলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর হচ্ছে আপনার ঘি দিয়ে, কিন্তু বাটার দিয়েও আসলে কিন্তু বুলেট কফি হয়, কিন্তু বাটারটা আমি সেপারেট খাই। আর আপনারা তো দেখেছেন বাটার আমি খাই কি দিয়ে, ও আইসক্রিম দিয়ে বাটার খাই। তো এই যে ভিউয়ার্স আমি এখানে বাটার দিয়ে দিলাম, নিজেই বুঝতে পারছি না কিভাবে কি করব। আর আমার ছেলের ইনস্ট্রাকশন ওয়াইজই করতেছি। ভিউয়ার্স আমার ছেলের জন্য এই যে দেখুন কিছু পরোটা সেট করে রেখেছি, মানে বানিয়ে রেখেছি। এই পরোটাগুলো দিয়ে সে হচ্ছে খাবে বাটার চিকেন। ও তো পরোটা খুব পছন্দ করে, আপনারা তো জানেন, আমি আগেও শেয়ার করেছি। তো পরোটা দিয়ে বাটার চিকেন হবে। তো দেখা যাক এখন আমার বাটার চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আমার 2 কাঁটা চামচ দিয়ে আমি সব সময় গোস্ত ছিদ্র করে দেখি যে ওটা সিদ্ধ হয়েছে কিনা। যাক, এটা সিদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স, তবে আরেকটু হতে থাক, তারপরে আমি নামিয়ে ফেলবো আমার বাটার চিকেন। বাটার চিকেনটা কালারটা আমার কাছে কিন্তু হেভি লাগছে, ঝালঝালি মনে হচ্ছে, হয়তো ঝালঝালি হবে আর আমার ছেলে পছন্দ করবে। এই যে একটা গোস্ত আমি তুললাম, এখন আমার ছেলেকে দিব একটু টেস্ট করাতে, দেখি ও কি বলে। সিনান, তোমার গোস্ত একটু টেস্ট করে বলো তো আমাকে যে বাটার চিকেনের টেস্টটা পাচ্ছ কিনা। গরম, মুখে দিতে ভয় পাচ্ছ? আচ্ছা একটু চেষ্টা করে দেখো তো। আচ্ছা একটু চেটেই দেখো যে বাটার চিকেনের টেস্টটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়াও, যাক আমার ছেলে পছন্দ করেছে। আচ্ছা বাবা, বেশি গরম খাওয়ার দরকার নাই, এটা এখন হয়েই গেছে প্রায়, আমি নামিয়ে ফেলবো। শীত হয়ে গেছে, এই যে ভিউয়ার্স হয়ে গেছে প্রায়। তো আমি এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। আমার ছেলে পছন্দ করেছে, সো আই এম হ্যাপি। বাবা একটু পানি খেয়ে নাও, ঝাল হয়েছে, ঝাল ঝাল ভাবটা হয়েছে। তো পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। ভিউয়ার্স আমার বাটার চিকেন ঝাল ঝাল এই যে হয়ে গিয়েছে। এটা আমি সুন্দর করে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ওর বাবাকে ও সারপ্রাইজ দিব, বলবো তোমার ছেলের পছন্দের বাটার চিকেন বানিয়েছি, তো তোমাকেও খেতে হবে। এই যে ভিউয়ার্স হয়ে গেল, এখন আমি ডাইনিং এ সুন্দর করে রেখে দিই, ও পরোটার সাথে খাবে। এই যে পরোটার সাথে এখন বাটার চিকেন ও খাবে। ওফ, আমার বাটার চিকেন বানানো তাহলে সাকসেসফুল হলো, খুব খুশি লাগছে। আমার ছেলের বাটার চিকেনটা আমি আজকে বানাতে পেরেছি। আর শ্রীলঙ্কার যে বাটার চিকেনের রেসিপি নিয়ে এসে আমার একটা রেসিপি আইটেমও বেড়ে গেল, তাই না বলেন ভিউয়ার্স? কেমন লাগলো ভিউয়ার্স আজকে আমার এই বাটার চিকেন বানিয়ে আমার ছেলেকে উপহার দেওয়াটা? ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ।